আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে চিকেন রোলের রেসিপিটা শেয়ার করব। তো চিকেন রোল বানানোর জন্য প্রথমে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না, চিকেন রোলের পেঁয়াজটা একটু কম ভাজলেই ভালো লাগে খেতে। তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটার সাথে ভালো করে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব। তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা একটু বড় করে কেটে রেখেছি, তারপর দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব, কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। তারপর এইখানে অল্প পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা আপনারা না দিলেও পারেন, যারা ঝালটা একটু খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা ব্যবহার করবে। তারপর এখানে আমরা কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখে দিয়েছিলাম। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, না হলে এটার একটা গ্রেভিনেস ভাবটা আসবে না। আর চিকেন রোলের ভিতরে পুরটা খেতে বেশি ঝরঝরা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর পুরটা হয়ে গেছে। পুরটা হয়ে যাওয়ার পর এখানে আমরা হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর একটা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা আপনারা যতটা পরিমাণ ময়দা নেবেন ততটা পরিমাণ হয়তো পানি লাগতে পারে, কারো কম বা বেশি। তো আমরা এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার গুলিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কী পরিমাণের ঘন আর পাতলা হবে, যে এরকম হবে ব্যাটারটা। তবে ব্যাটারটা হয়ে গেলে একটা ফ্রাই প্যানে অনেকটা তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে রোলের শিটগুলো বানিয়ে নেব। এভাবে সবগুলো শিট বানিয়ে নেব। আমাদের শিটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এই যে শিটটা তৈরি হয়ে গেছে, খুব বেশি ভাজা যাবে না, আবার শিটটা এরকম পর্যায়ে শিটটা উঠাই নিতে হবে। তো এরকম করেই রোলের সবগুলো শিট বানাই নিব। তো এই যে আমাদের প্রায় সবগুলো শিট বানানো শেষ হয়ে যাওয়ার পর আমরা রোলটাকে এবার বানানোর জন্য এসেছি। তো শিটের মধ্যে মাঝখানে যে যতটুকু পরিমাণ রোলের পুর দিতে চান সেই চিকেনের পুরটা দিয়ে দিব। দিয়ে সাইড দিয়ে আঠা লাগিয়ে দিব। এটা হচ্ছে ময়দা পানিতে একটু আঠার মতো করে গুলিয়ে রেখেছি। এটা আঠার মতো কাজ করে, যাতে করে রোলটা সুন্দর করে পেঁচানো যায়। তারপর দেখে বুঝে নিতে হবে রোলটা কিভাবে বানানো হচ্ছে। আপনাদের সুবিধার্থে এখানে আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছি। রোলটা বানানো কিন্তু খুবই সোজা, চারদিক দিয়ে আঠা দিয়ে 2 দিক দিয়ে পেঁচ দিয়ে নিলেই কিন্তু রোলটা হয়ে যায়। এভাবে সবগুলো রোল সুন্দর করে বানিয়ে নিব। তো এই যে এখানে সবগুলো রোল বানানো হয়ে গেছে। সবগুলো রোল বানানো হয়ে যাওয়ার পর এখানে আমরা একটা বাটিতে একটু পাতলা করে ময়দার একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি। ময়দার মধ্যে হচ্ছে একটু লবণের গুঁড়া দিয়ে জাস্ট একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন। তারপর ব্রেড ক্রামে সুন্দর করে হচ্ছে রোলটাকে কুট করে নিতে হবে। খুব ভালো করে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় দেখা যাবে এটা ছুটে যাবে। তো এখানে আমরা আরেকটা রোল কোট করে নিচ্ছি। এই চিকেন রোলটা কিন্তু অনেক মজা। তো আপনারা যদি, আমরা খুব সহজভাবে চেষ্টা করেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এভাবে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই রোলটা কিন্তু পারফেক্ট হবে। এই রোলটা খেতে কিন্তু অনেক মজা, রেস্টুরেন্ট থেকে কোনো দিক থেকে কম না। তারপর সবগুলো রোল ব্রেড ক্রামে কোট করার পর এটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম হচ্ছে 30 মিনিটের জন্য, যাতে রোলটা সুন্দর করে সেট হয়ে যায়। রোলটা সুন্দর করে সেট হয়ে যাওয়ার পর আমরা রোলটাকে আস্তে আস্তে আঁচে ভেজে নেব। খুব বেশি হাই আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু রোলটা দেখা যায় উপর দিক দিয়ে ভাজা হবে ঠিক, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তারপর এই যে ফাইনাল রোলটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।